প্রিয় দিনী ভাই ও বোন, গোসল করার সময় এই 6টি ভুল কখনোই করবেন না। সাবধান, এই 6টি ভুল করলে আপনি গরিব হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন। আপনার সংসারে দরিদ্রতা, বিপদ, মুসিবত আসতেই থাকবে। আল্লাহর রহমত আসবে না, আপনার হায়াত কমে যাবে, আপনার উপর আল্লাহর লানত পড়তে থাকবে। রহমতের ফিরিস্তা আপনার কাছে আসবে না, আযাবের ফিরিস্তারা আপনাকে গ্রেফতার করবে। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, সাবধান, গোসল করার সময় এই 6টি ভুল করা যাবে না। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে সুস্পষ্টভাবে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বিধানগুলা দিলেন, নবীজি আমাদেরকে সে বিধানগুলা জানিয়ে দিয়েছেন। আল্লাহর বিধানগুলার মধ্যে যেগুলা আমাদেরকে পালন করার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন, সেই বিধান আমাদেরকে পালন করতে হবে। আর যেগুলা বর্জন করার নির্দেশ দিয়েছেন, সেগুলা আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ তাআলা সতর্ক করে বললেন, এ বান্দা, ও দুনিয়ার মানব সভ্যতা, ও ঈমানদাররা শোনো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা গোপন এবং প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো। গোপন পাপ থেকে বেঁচে থাকো এবং প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দারি, তোমরা বড় বড় কবিরা গুনাহ, বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের জীবনে বিপদ, মুসিবত, সমস্যা যা কিছু আসে, সবগুলা তোমাদের হাতের কামাই। আমাদের পাপের কারণে, গুনাহ করার কারণে, অন্যায় অপরাধ করার কারণে আমাদের সংসারে বিপদ মুসিবত লেগেই থাকে, ঝামেলা অশান্তি লেগেই থাকে। এজন্য আমাদেরকে সকল পাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, সাবধান, গোসল করার সময় 6টি ভুল করা যাবে না। আপনি ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন এবং আপনার জীবন থেকে, হায়াত থেকে বরকত কমে যাবে। আর আপনি বিপদে মুসিবতে জর্জরিত হয়ে পেরেশানি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নারাজ হয়ে যান। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, বান্দারে, তোমরা পবিত্রতা অর্জন করো, পবিত্রতা অর্জন করো। পবিত্র হতে হলে আল্লাহ তাআলা কয়েকটি মাধ্যম বলেছেন। যারা পবিত্র হয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষকে ভালোবাসি। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা যারা
আল্লাহ তাআলা বলছেন ওই সকল বান্দা বান্দীদেরকে ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অপবিত্র যারা থাকে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। যারা পবিত্র থাকে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আল্লাহ নিজেও পবিত্র, যারা পবিত্র থাকে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র হওয়ার জন্য আমাদেরকে গোসলের বিধান দিলেন। যখন আমরা অপবিত্র হয়ে যাই তখন আমরা গোসল করে পবিত্র হইনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার ঈমানদাররা, নামাজে দাঁড়ানোর আগে তোমরা পবিত্র হয়ে নাও। নামাজে দাঁড়ানোর আগে তোমরা পবিত্রতা হাসিল করে নাও। এজন্য মা বোনেরা, মূল আলোচনার মধ্যে চলে যাই। গোসল করার সময় 6টি ভুল করা যাবে না। সাবধান, আপনার জীবনে বিপদ আসবে, মুসিবত আসবে। সেজন্য 1 নাম্বার হলো, আপনি গোসল করার সময় যে ভুলটা নারী বলেন পুরুষ বলেন গোসল করার সময় সে ভুলটা করা যাবে না। সেটা হলো, যারা বিবাহিত নারী আছেন, পুরুষ আছেন, স্বামী স্ত্রী আছেন, আপনাদেরকে বলছি, যখন আপনাদের একান্ত সময় মেলামেশার কারণে যখন আপনাদের উপর ফরজ গোসল হয়ে যায়, যখন আপনাদের উপর গোসল করা ফরজ হয়ে যায়, গোসল করা যখন ফরজ হয়ে যায়, তখন আপনারা দেরি করবেন না, অতি দ্রুত আপনারা ফরজ গোসল আদায় করে নেবেন। মা বোনদের প্রত্যেক মাসেই তো হায়েজ হয়। হায়েজ থেকে পবিত্র হওয়ার জন্য আপনাদেরকে ফরজ গোসল আপনাদেরকে করতেও হবে। প্রিয় মা বোনেরা আমার, দেরি করবেন না। অপবিত্র অবস্থায় থাকলে জমিন বদদুয়া দেয়, কীট পতঙ্গ পশু পাখি বদদুয়া দেয়। আর অপবিত্র থাকলে আল্লাহ ভালোবাসেন না, অপবিত্র থাকলে ফেরেশতারা ভালোবাসেন না। সেজন্য আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। অনেকে কি করে, স্বামী স্ত্রী একান্ত সময় কাটানোর পরে রাত চলে যায়, দিনের বেলা যখন সুযোগ হয় দুপুরের আগে গোসল করে আর সারাটা সময় এমন করে থাকে। না না, এটা দুঃখজনক। প্রিয় মা বোনেরা আমার, এমন যদি হয়ে যায়, বহু ঘটনা তো এমন আছে, রাতের বেলা ঘুমাইছে আর ঘুম থেকে জাগ্রত হয় নাই, ইন্তেকাল করেছেন। এই যে আপনি অপবিত্র অবস্থায় যে আপনি রাতের বেলা ঘুমালেন, আল্লাহ না করুক আপনার যদি মৃত্যু হয়ে যেত, তাহলে আপনি নাপাক অবস্থায় আপনার মৃত্যুটা হতো। নাপাক অবস্থায় মৃত্যু হলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের লানত পড়তে থাকে, জমিন অভিশাপ দেয়, গাছপালা পশু পাখি সব কিছু অভিশাপ দেয়। এজন্য ফরজ গোসল তাড়াতাড়ি করে নেবেন, দেরি করা যাবে না। ফরজ গোসলটা তাড়াতাড়ি কিছুক্ষণ সময়ের মধ্যেই গোসলটা করে নেবেন। এটা হলো 1 নাম্বার। এই ভুলটা অধিকাংশ নারী পুরুষ করে থাকে, দেরি করে গোসল করে। 2 নাম্বার হলো, যে ভুলটি অধিকাংশ নারী পুরুষ করে, তাদের উপর গোসল ফরজ হয়ে যায় কিন্তু তারা গোসলের ফরজগুলা সঠিকভাবে কিভাবে আদায় করতে হয় সেটা তারা জানে না। আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইরা যারা স্বামী স্ত্রী আছেন, একান্ত সময় কাটানোর পরে আপনাদের উপর গোসল ফরজ হয়ে যায়, তখন কিভাবে গোসলটা করবেন। আবার নারীদের প্রত্যেক মাসে আপনাদের যে পিরিয়ড আছে, এই পিরিয়ড যদি আপনাদের শেষ হয়ে যায়, তাহলে আপনারা কিভাবে পবিত্রতা অর্জন করবেন। পবিত্র হওয়ার জন্যে
দুইটা মাধ্যম আছে গোসল করার আগে। আপনি চাইলে শুধুমাত্র গোসলের ফরজগুলা আদায় করতে পারেন, আবার আপনি যদি চান গোসলের আগে আপনি সুন্দরভাবে ওযু করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। প্রথমে আমি আপনাদেরকে বলবো, 1 নম্বরে গোসলের ফরজগুলা সঠিকভাবে আদায় করে গোসল করার জন্য গোসলের 3 ফরজ। গোসলের ফরজ 3টি, গোসলের 3 ফরজ। 1 নাম্বার হলো আমার সম্মানিতা মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা, 1 নাম্বার হলো আপনারা কুলি করবেন, ভালো করে কুলি করবেন। 3 বার কুলি করতে হবে। তারপরে গোসলের 2 নাম্বার ফরজ হলো আপনার নাকে পানি দিতে হবে, নাক পরিষ্কার করতে হবে, নাকের মধ্যে পানি পৌঁছাতে হবে। 3 নাম্বার হলো, ও মা বোনেরা আমার, 3 নাম্বার হলো আপনাদের পুরো শরীরে আপনাদের পানি পৌঁছানো, সুন্দরভাবে সঠিকভাবে গোসল করা। এই হলো গোসলের 3টি ফরজ। আর যদি আপনি বলেন যে না হুজুর, আমরা গোসলের ফরজগুলা আমরা এইভাবে আদায় করার, যদি আমরা এইভাবে আদায় না করে যদি সুন্দর করে ওযু করে নেই, সুন্দর করে যদি আপনি ওযু করেন, তাহলে এটা হবে আরো উত্তম। ওযু করলে এটা আরো উত্তম। আপনি যদি নবীর তরিকায় ওযু করেন, ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নাম্বার হলো হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সাবধান আমার মহিলা মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, গোসলের সময় 6টি ভুল করবেন না। এর মধ্যে 3 নাম্বার হলো নারী পুরুষ যুবক যুবতী সবাইকে বলছি, উলঙ্গ হয়ে গোসল করা যাবে না। উলঙ্গ হয়ে গোসল করা যাবে না। আপনি কমপক্ষে লজ্জাস্থানটা কাপড় দিয়ে ঢেকে, ফরজ এই যে আপনার যে সতর যেই ফরজ আছে ততটুক ঢেকে অথবা লজ্জাস্থানটা ঢেকে আপনি গোসল করুন। হাদিসে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, যদি কোনো নারী পুরুষ যদি উলঙ্গ হয়ে যদি গোসল করে, তাহলে তাদের লজ্জাস্থান নিয়ে শয়তান খেলা করতে থাকে। শয়তান আপনার ক্ষতি করবে, এমন ক্ষতি করবে আপনি বড় বিপদে পড়ে যাবেন। এজন্য আমার মা বোনেরা, অমুসলিম ভাইয়েরা, এজন্য একেবারে উলঙ্গ হয়ে গোসল না করা। শয়তান খেলা করে, আর যে জায়গায় শয়তান খেলা করে, শয়তান যেই জায়গায় খেলা করবে নিশ্চিত মনে করবেন আপনার ক্ষতি সে করতেছে। প্রিয় মা বোনেরা আমার, গোসলের সময় যে 6টি ভুল করা যাবে না, এর মধ্যে 4 নাম্বার হলো গোসলের জায়গায় প্রস্রাব করা। এটা জঘন্য অপরাধ। আপনার এখন তো বর্তমানে আপনার ঘরের মধ্যেই অ্যাডজাস্ট করা, আপনার রুমের সাথে বাথরুম থাকে। প্রিয় মা বোনেরা আমার, এটা তো একটা, আমরা সবাই এইভাবে বাথরুমে গোসল করি। আরেক হলো এমন যে আমরা এইভাবে বাথরুমে গোসল করি না, কিন্তু এখনো গ্রাম অঞ্চলে অনেকে পুকুরের মধ্যে গোসল করেন। অনেকে দেখা যায় পুকুরের মধ্যে নেমে সেখানে প্রস্রাব করে দেয়। অনেকে যে ঘাটের কাছে বা কোনো এই পুকুরের পাশে বসে পুকুরের পানিতে প্রস্রাব করে দেয়। এটা জঘন্য অপরাধ। আপনি যদি অজুর জায়গায় যদি আপনি প্রস্রাব করেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আযাব দিবেন, গজব দিবেন। 80টি বিপদ আপনার জীবনে আসবে। সাবধান হয়ে যান, এই পাপগুলা করা যাবে না। গোসলের জায়গায় প্রস্রাব করলে মেধা শক্তি কমে, হায়াত কমে, আল্লাহর লানত পড়ে বিপদে পড়ে যাবেন। এজন্য মা বোনেরা সাবধান। আপনারা এই যে যখন গোসল করবেন, গোসল করার সময় আপনারা গোসলের জায়গায় সাবধান। নারী পুরুষ যুবক যুবতী সবাইকেই বলছি, গোসলের জায়গায় প্রস্রাব করা যাবে না।
প্রিয় মা বোনেরা আমার, সাবধান, গোসলের সময় যে 6টি ভুল করা যাবে না, এর মধ্যে 5 নাম্বার হচ্ছে নারী পুরুষ যুবক যুবতী সবাইকে বলছি, আপনার বগলের নিচের লোম, নাভির নিচের লোমগুলা পরিষ্কার রাখা। হাদিসে এসেছে প্রত্যেক সপ্তাহে একবার পরিষ্কার করা, অথবা 2 সপ্তাহ পর পরিষ্কার করা, অথবা 3 সপ্তাহ পর পরিষ্কার করা। প্রিয় মা বোনেরা আমার, এজন্য আপনাদেরকে বলছি, এই 3 সপ্তাহ পর্যন্ত প্রথমে 1 সপ্তাহে প্রতি সপ্তাহে করা, পরিষ্কার করা, দ্বিতীয় সপ্তাহে পরিষ্কার করা, তৃতীয় সপ্তাহে পরিষ্কার করা। যদি পরিষ্কার না করেন তাহলে আপনার হাদিসে এমন এসেছে যে আপনার নামাজ ইবাদত কোনো কিছুই কবুল হবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নারাজ থাকেন, আল্লাহ তাআলা আপনাদের প্রতি অসন্তুষ্ট থাকেন। প্রিয় মা বোনেরা আমার, সর্বশেষ কথা হলো গোসলের সময় যে 6টি ভুল করা যাবে না। 6 নাম্বার হচ্ছে গোসল করার সময় পানি বেশি অপচয় করা যাবে না। যত পারেন আপনি ব্যবহার করেন, কিন্তু অপচয় করবেন না। ওয়ালা তুসরিফু, আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুসরিফিন, ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যারা অপচয় করে তাদেরকে ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না, আর যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের দল। প্রিয় মা বোনেরা আমার, এই যে সংক্ষিপ্ত সময়ে গোসল করার সময় 6টি যে ভুল করা যাবে না আপনাদের সামনে বললাম, এজন্য সাবধান হয়ে যান। গোসল করার সময় ভুলগুলা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গোসল করার সময় এই ভুলগুলা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন।